আমরা মুর্শিদাবাদের মাটিতে নতুন করব, নতুন কাজ, নতুন সূর্য উদয় করব আপনাদের সহযোগিতা নিয়ে। मैं रियासत जुमीयत उलमा के नायब सदर और मगरबी बंगाल के नायब वो दारुल देवबंद के राबिते मदरस इस्लामी अरबिया के ज़िम्मेदार मौलाना मुफ्ती नजमुल हक साहब से दरख्वास्त करता हूँ कि आप तशरीफ लाएं और मुख्तसर अपने ज़िले की कारगुजारी पेश करें। राज्य मजलिसेर मुंतजिमान सदस्य हिसाबे हजरत मौलाना कारी शामसुद्दीन साहेब दामाद बरकातुहुमेর আহ্বানে এখানে সাড়া দিয়েছি। মজলিসে উপস্থিত রয়েছেন আমাদের সর্বভারতীয় মুরব্বী জমিয়তুল মাহিন্দের সহসভাপতি এবং আমাদের প্রিয়, আমাদের দিন যার জন্য কুরবান শেখুল ইসলাম হযরত মাদানী সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র আমাদের মজলিসে উপস্থিত হয়েছেন। আর আমাদের বাঙালির মুরব্বী হযরত মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব দামাদ বরকাতুহুম সহ আমাদের চরুনদের প্রতিটি টিম, মাস্টার কাউসার সাহেব, হাফেজ হযরত সাহেব সহ অন্যান্য মুরব্বীরা যারা রয়েছেন এবং আপনারা সকলকে শ্রদ্ধা সালাম জানিয়ে দুই এক মিনিটে কিছু এমন বলার নাই, তবুও হযরতের সামনে দিল কাঁপছে তো বলে নিই যে আমাদের জেলা একটা সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল। 1757 সালে পলাশীর আম্বাগানে যে যুদ্ধ হয়েছিল সেখানে নবাব সিরাজউদ্দৌলা মীর জাফরের বিশ্বাসঘাতকতায় পরাজিত হন। সাথে সাথে আমাদের নসিব পরাজিত হয়ে যায়, আমরা হয়ে যাই অসহায়, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত একটা মাজলুম জেলা। আমার মনে হয়েছে আমাদের জেলায় 1950 সালের পর সাধারণ লোকদের দ্বারা জমিয়তের কাজ শুরু হয়েছিল মৌলানা তাহের সাহেব রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে। পরবর্তীতে মৌলানা যুক্ত হন হযরত মৌলানা জাইনুল আবেদিন সাহেব, মৌলানা আসিফুদ্দিন কাসিমি সাহেব, মৌলানা আব্দুর রহমান সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং এই মাদ্রাসার শিক্ষক ছিলেন মুফতি শামসুর রহমান সাহেব। 2002 সালে যোগ দেন। জমিয়তের কাজ আস্তে আস্তে চলতে থাকে। কিন্তু মাথায় রাখবেন যে জেলাটা প্রায় 200 কিলোমিটার লম্বা চওড়া, যে জেলা ভারতবর্ষের মাটিতে একটা পিছিয়ে পড়া জেলা। ডক্টর মনমোহন সিং যখন ছিলেন 90টা পিছিয়ে পড়া জেলার মধ্যে, আদার ব্যাকওয়ার্ড কাস্ট জেলার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হচ্ছিল মুর্শিদাবাদ এবং ঝাড়খণ্ডের একটি জেলা। সেই জেলার নাগরিক আমরা নেতা নাই, মন্ত্রীও নাই, মন্ত্রীদের আমরা ধর্মীয় মন্ত্রীও দেখে নিয়েছি, তথাপি প্রথমিত সাধারণ মন্ত্রীদেরও দেখে নিয়েছি। আমাদের